নদী উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন। আর এই যে সব পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, ছেলেকেও তুলে দিয়েছি, আমার হাজব্যান্ড তো উঠে এসেছে, এক সবই উঠে পড়েছি। আর মাসি এই মাত্র ঢুকলো। আগে বললাম জামা কাপড় কেচে দাও, তারপরে ঘর ঝাড় দিয়ে মুছবে, তারপরে রান্নাঘর। আজকে ওই ঘর মোছানোর ডেট আছে, তাই জন্য ওই ঘরেও মুছতে হবে। তো তার জন্য একটু মাসি দেরি করেই আসে। যেদিনকে দেখেছি ওই ঘর মোছানো থাকে সেদিনকে দেখি মাসি একটু দেরি করে আসে। বাড়ির কাজ মানে যেহেতু অনেকটা টাইম লাগে, তো কারণ আমাদের এই ঘরটা করে তারপরে ওই ঘরে যায়, টাইম লাগে, 1 ঘন্টার মতো কাছাকাছি লাগে। তো তার জন্য তারপর একটু ধীরে সুস্থে করে কাজ সেই জন্য। তো ঠিক আছে, কোনো অসুবিধা। আজকে ছেলে আর স্কুল তো যাচ্ছে না, আর ছেলের আন্টি আসবে, যেহেতু কামাই করেছে দুদিন না বলতে গেলে একদিনই কামাই করেছে, তো সেই জন্য ওই সেই মেকআপটা করছে। সামনে যেহেতু পরীক্ষা, আর 1 মাসও পরীক্ষা বাকি নেই। তো যাই হোক, মনে হয় এই আগস্ট মাসের ওই ফার্স্ট উইকেই মনে পরীক্ষা শুরু হয়ে যাবে ওদের। তো চিন্তা হচ্ছে আবার সেকেন্ড টার্মের জন্য পরীক্ষা হবে। তো যাই হোক, ফার্স্ট টার্মটা হয়েছে, মোটামুটি হয়েছে, খুব একটা খারাপও হয়নি আবার খুব একটা ভালোও হয়নি। এবার সেকেন্ড টার্মটা দেখা যাক কী হয়। 50-এ পরীক্ষা না 40-এ পরীক্ষা এখনও কিছু বলেনি। বলছিল কালকে এসে আমার ছেলে যে 40-এ মাম্মা পরীক্ষা হতে পারে, স্যার বলছিল। তো দেখা যাক, এখন কিছু তো নোটিশ দেয়নি যে কততে পরীক্ষা হবে। তো আন্টি 9:30টায় ঢুকবে, তাই তুলে দিলাম। আমার হাজব্যান্ড আজকে আর চা খাবে না, কালকে চিকেনটা অনেক রাত্রি করে খেয়েছে, তো একটু বদহজমের মতো হয়ে গেছে। তো তার জন্য আনাম ঠিক আছে, খেতে হবে না, আমি খাবো চা। আমার চা না খেলে হয় না জানেন। তো আমি আর আমার ছেলেকে দুধ করে দেবো, আমি চা খাই, আর মাসি ততক্ষণ কাজগুলো করুক ওইদিকে। আর রান্না বলতে গেলে আজকে সিম্পল রান্না করবো এমনি, কারণ মাছ বারণ, তো মাছ নেই, তাই জন্য মুসুরির ডাল করব। আর কালকে আলু ভাজার জন্য মাসিকে দিয়ে আলু কাটিয়েছিলাম, তো আলু ভাজা তো কালকে আর রাত্রিরে করা হয়নি, তো সেই আলুটা রয়েছে কাটা। তো ওই আলুটা দিয়ে আলু ভাজা করে দেবো, আলু পেঁয়াজ ভাজা। আর করবো হচ্ছে এই কী বলে নামটা, ডিমের অমলেট। আর আমার হাজব্যান্ড যদি ডিমের অমলেট না খায়, দেখা যাক ও কী খায়, খাবে মনে হচ্ছে। তো যা হোক করবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন আপাতত এখন রান্নাঘরে গিয়ে চাটা করে ছেলেকে দুধটা দিই, তারপরে আমি আর পরে ছেলের জন্য এই যে বনভিটা নিয়ে আসলো, শেষ হয়ে গেছিলো হরলিক্স, আনতে ভুলে গেছে আমার হাজব্যান্ড। তাই এখন দুধ গরম করে বনভিটা দিয়ে দিচ্ছি। চলুন, এই যে আমার চা বসিয়ে দিয়েছে এখানে, আদা দিয়ে চিনি দিয়ে। ছেলের এখানে কমপ্লিট। আর আজকে নতুন করে দুধ জল দিচ্ছি না, যেহেতু আমার হাজব্যান্ড চা খাবে না, তার জন্য দুধ রয়ে গেছে, থাক। চলুন আগে এটাকেই উঠিয়ে দিই, কালকে দেবো জল। এই যে আমার চা ফুটে গেছে, আর এই যে উঠে গেছেন চা, এই চা বলছি দুধ খাবেন, তো আগে আমার চা ঢেলে নিয়ে চলুন। এই যে আমার চা রেডি হয়ে গেছে, আর ছেলের এইখানে চলুন আগে দিয়ে দিই, খেয়ে নিই। রান্নাঘরে চলে গেছি, মাসি ওদিকে কাজ করছে, তো ভাবলাম আলু যখন কোটাই আছে তো পেঁয়াজটা কেটে নিই। আর এদিকে ডালও বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধটা করেতে, আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজ, 2 রকমের পেঁয়াজ কাটছি, আলু পেঁয়াজ ভাজার জন্য, আর ডিমের অমলেট করবো, তার জন্য লঙ্কা আর পেঁয়াজ। তো এটাই ভাজা দিকে রান্না করছি এবেলার জন্য। রাত্রিবেলার জন্য দেখছি কিছু একটা তো করতে হবে, বারবার মানে বাইরে থেকে রোজ রোজ খাওয়াটা তো ঠিক না। কালকে শরীরটা খারাপ ছিল বলে তাই মানে আমার হাজব্যান্ড এনে দিয়েছে, কিন্তু আমার আজকে শরীরটা মোটামুটি ঠিক আছে। আর ছেলের ওইদিকে আন্টি চলে এসেছে, পড়তে বসে গেছে, আর আমার হাজব্যান্ড গেছে ওই গ্যারেজে গেছে ওর গাড়ি মানে স্কুটিটা বার করার জন্য। তো চলুন, এদিকে কোটাকুটি বলতে গেলে হয়েই গেছে, আর কটা কিছু পেঁয়াজ বাকি আছে। আর যা গরম পড়েছে, বৃষ্টি হয়েও জানি গরমটা কমছে না, মানে এত গরম, মানে বৃষ্টিটা না হওয়া পর্যন্ত একটা আলাদা ধরনের গরম ছিল। বৃষ্টি হওয়ার পরে যে মনে হচ্ছে না মারাত্মক গরম বেড়ে গেছে। পাখার তলায় বসলে ভালো লাগছে, কিন্তু এমনি পাখা বন্ধ করে 1 মিনিটের জন্য থাকা যাচ্ছে না। তো মোটামুটি দেখতেই পাচ্ছেন এখানে লঙ্কা 3টেই দিচ্ছি, কাঁচা লঙ্কা খেতে চায় না আমার হাজব্যান্ডের, মুখে বললে ও বলে কি খুব ঝাল হয়ে যায়, তো তার জন্য অল্প করেই লঙ্কা দিয়েছি। যে চলুন রান্না বসা। ফোড়ন দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা, কালো জিরে আর মেথি ফোড়ন। আর এখানে একটু পেঁয়াজ দিয়ে করছি, পেঁয়াজটা এই আমাদের ডিমের জন্য কেটেছিলাম, সেই ডিমের পেঁয়াজটাই দিয়েছি। ডিমের জন্য একটা পেঁয়াজ কেটে নিচ্ছি, আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে, তাই চলুন শরীরটা ফোড়নটা দিয়ে দিই। ডাল কমপ্লিট, এবার আলু পেঁয়াজ ভাজাটা ভাজতে চলুন। আলু ভাজতে দিয়ে দিয়েছি, এখানে পেঁয়াজটা পরে দেবো, ভাজা হোক, পেঁয়াজটা কেটে নিয়ে চলুন ডিমের অমলেটে। এই যে পেঁয়াজটা কেটে নিয়েছি, এখানে নিচে লঙ্কা আছে দেখতে পাচ্ছি। চলুন এটা ভাজা করছি, আর একটু ভাজা হবে। পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর একটু ভাজা হবে। ছেলের আন্টি চলে গেছে, আমার হাজব্যান্ড পুজো করতে বসে গেছে। চলুন রান্না মোটামুটি কমপ্লিট, শুধু ডিমের অমলেটটা করলেই হয়ে যাবে আমার।
এটা হয়ে গেছে আলু ভাজাটা। এখানে নুন আর দিয়ে দিয়েছি। এক হাতে তো অসুবিধা হয়, চলো ভাজাটা করে দিয়ে দিয়েছি। হয়ে যাচ্ছে, একটু হবে করেই রেখে দিচ্ছি, গরম করে খেয়ে নেবো। আর পরে ভালো লাগে না, একটু কড়া করে ভাজতে বলে কড়া করে ভাজি না। আমার ছেলে আমরা একটু কড়া করে খেতে ভালোবাসি। এই যে আমার ডিমের অমলেট হয়ে গেছে। তো চলুন আর একজনকে ডিমের অমলেট দেখে খেতে আসছি। এই হাত দেবে না, চলো যাও অঙ্ক করো। খেতে দিয়ে দিয়েছি এই যে ডিমের অমলেট, আলু ভাজা আর হচ্ছে এই পেঁয়াজ দিয়ে মসুরির ডাল। তো চলুন ও খেয়ে নিক। আমার ছেলে ওখানে পড়ছে এখনও, ও স্নান করতে যায়নি। আমার এখনও গ্যাস পরিষ্কারও হয়নি, 12টা 10 বাজে ও বেরিয়ে যাবে যেহেতু। তো চলুন এই হচ্ছে আজকে দুপুরের খাবার, সিম্পল খাবার একদম। ছেলেকে খেতে দিতে আসলাম। ছেলের খাবার দেখে আজকে খিদে পেয়ে গেছে। আজকে তো ওর প্রিয় খাবার ডাল, মুসুরির ডাল, তারপরে হচ্ছে কী বলে আলু পেঁয়াজ ভাজা, হচ্ছে ডিমের অমলেট। তার জন্য বলে মাম্মা তুমি স্নান করতে যাওয়ার আগে আমাকে খেতে দিয়ে যাও। তো ও খাক, ততক্ষণে আমি গিয়ে স্নানটা করে আসি, তারপরে আমি খাবো, ধীরে সুস্থে খাবো। আমার কাজটা আজকে একটু খাওয়া দাওয়া হয়ে গেছে। ছেলেকে তাই জিজ্ঞাসা করছি কেমন খেতে হয়েছে, কেমন খেতে লাগলো, কারণ কি ওর তো খুব প্রিয় খাবার জানেন। আর এখানে ডোরেমনের মতো দেখছে প্রত্যেক দিনের মতো। আর আমি এখানে আপনাদের সাথে এটাই বলছি যে যেহেতু ঠাকুরের গান চলছে, আজকে উল্টো রথ, জানেন তো আমাদের এখানে মেলা হচ্ছে 1 সপ্তাহ ধরে। তো যাই হোক, এখানে সেই জন্য গান চলছে, জোরে জোরে গান হচ্ছে বলে আমি আর ভিডিওটা আমি করতে পারিনি। করেছিলাম, ভেবেছিলাম হয়তো আওয়াজ আসবে না, কিন্তু দেখছি আওয়াজ এসছে। আমি এখানে তাই বলছিলাম, আপনাদেরকেই বলছিলাম যে আমি হয়তো ভয়েস ওভার দিতে পারি যদি দেখি আওয়াজ আসছে। দেখলাম হ্যাঁ আওয়াজ আসছে। তো যাই হোক, খুব ভালো খেয়েছি দুপুরবেলা। আর তারপরে আমার হাজব্যান্ড তো বেরিয়ে গেছে, ও খেয়ে দে, ওরও ভালোই লেগেছে সব কিছু খাওয়া দাওয়ার। আজকের বিকেলবেলা আর আমার তো পড়ানো নেই, জানেন না আমার শনিবার করে পড়া থাকে না, আমার ছেলেরও নেই। তো বিকেলবেলা দেখি আমার ছেলেটাকে একটু পড়াতে বসাবো, কি সামনে পরীক্ষা, সেটাই চিন্তা। তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন এখন একটু রেস্ট নেবো, কারণ কি সকাল থেকে এক ফোঁটা রেস্ট পাইনি। এখন 3:30 বেজে গেছে অলরেডি। তো আমি একটু রেস্ট নিই। ছেলে এখন পড়বে, তো আমি আবার পরে বিকেলবেলা আসছি। চলুন দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন বাজে 7:20, মাসি কাজ করে চলে গেছে, তাও আধ ঘন্টা হতে চললো। তো চলুন ও সন্ধে দিক। আজকে তো আন্টি নেই, নিজে নিজে পড়াশোনা দুপুরবেলা কী করেছে ওই জানে। তো আমাকে তো বললো হ্যাঁ হ্যাঁ করেছি, পড়া ধরলেই বুঝতে পারবো। পড়া করেছিস তো, পড়াটা কিন্তু ধরবো, হ্যাঁ সেরকমভাবে তৈরি থাকো। তো ঠিক আছে চলুন। আর রাত্রিবেলা খাবার হয়তো পরোটা আছে, রুটি অল্প করে করাবো, আর তরকারি দেখা যাক। আমার হাজব্যান্ড বলেছে বাইরে থেকে কিছু নিয়ে আসবে। আমি চিকেন আনতে বারণ করেছি, এখন দেখা যাক অন্য কিছু। আর ছেলের মুখ দেখুন, যেই বলেছি চিকেন আনতে বারণ করেছি অমনি মুখটা দেখুন। ও রোজ রোজ চিকেন খাওয়া কি ভালো? হ্যাঁ না, একদম নয়। তো ঠিক আছে চলুন, ও সন্ধ্যের দিকে আমি পরে আসছি। রথ নিয়ে বেরিয়েছি, উল্টো রথ বলে। তো সোজা রথে তো আপনাদের সাথে শেয়ার করতেই পারিনি কিছু, কারণ কি আমার ঘরেই তো পুজো হয়, তো ব্যস্ত থাকি। তার জন্য যে আমাদের রথ তো বেরোয় রাস্তায়, দেখিয়েছে যাচ্ছিলো, আওয়াজও পাচ্ছিলাম, কিন্তু বাড়িতে লোকজন ছিল বলে সেজন্য আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আজকে উল্টো রথ বলে বেরিয়েছে, তো দেখলাম, দেখে বেশ ভালো লাগছে। আমার ছোটোবেলার কথা মনে পড়ছে। আমরা যখন ছোটো ছিলাম, আমরা 4 ভাই বোন মিলে সাজিয়ে আমরা বের করতাম। আর আমার ছেলেরও যখন অনেক ছোটো ছিল, যখন পুজো করতাম না, তখনও নিয়ে বেরোতাম, ছেলেকে নিয়ে, আমার হাজব্যান্ড আমি নিয়ে বেরোতাম। আমার বাপের বাড়িতে যখন থাকতাম, বাপের বাড়িতে নিয়ে গিয়েও বেরোতাম। তো খুব মজা হতো। আমার তো রথের দিনটা খুবই ভালো লাগে। আর এখন পুজো করি আরও বেশি ভালো লাগে। জগন্নাথদেবের পুজো করাটা আমাদের একটা, বলতে গেলে বিশেষ করে আমার স্বপ্নের মতো। তো চলুন পরে আমার ছেলের জন্য ওই চিকেনই নিয়ে এসছে। চিকেন মানে এটা হচ্ছে চাপ আমাদের 3 জনের। এই যে এনার পছন্দ। চলুন খাওয়া দাওয়া সেরে নিই। আমার পরোটা দিয়েছি আমার হাজব্যান্ডকে, আর আমরা রুটি নিয়েছি। ও বললো একা খাবে, তো একা খাক। ভালো করেছে, দেখো খেয়ে কেমন হয়েছে, কেমন ভালো। খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, এখন বাজে 12:30 বেজে গেছে। বেশ রোজই একটু বই দেখি, সাউথ ইন্ডিয়ান বইটা ভালো লাগছে দেখতে। একটা বই দেখতে ভালোই লাগে বেশ, রোজই আমার হাজব্যান্ড আমরা দেখি, তাই রাত্রির হয়ে যায় শুতে শুতে। তো কালকে যেহেতু রবিবার আছে, সেই জন্য অতটা চিন্তা নেই, একটু দেরি করে উঠলেও কোনো ব্যাপার না, ছেলেরও আন্টি নেই।
আমার হাজব্যান্ডের, যদিও কালকে কাজ বিকেলবেলা, সকালে তো নেই, তো সেই জন্যই দেখছি, বইটা দেখতে খুব ভালো লাগছে। আর ছেলে তো এখনও ঘুমায়নি, যত করে সারা দুপুর সেই সকালবেলা উঠেছি, আন্টি আসবে বলে তাড়াতাড়ি তুলে দিয়েছি, এখনও ঘুম নেই, যতক্ষণ না আমরা শোবো ততক্ষণও শোবে না। আর এখানে আমার হাজব্যান্ড এই যে শুয়ে শুয়ে দেখছে, আর আমার ছেলে মোবাইল দেখছে। তো ঠিক আছে, চল, মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো। কালকে রান্না বলতে গেলে কী করবো আমি জানি না, কারণ কি কালকে তো মাছ টাছ কিছুই নেই, মাংস কার খাবো না, আজকে তো খেয়েছি সেই জন্য। তো ঠিক আছে, আমি ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, চলুন কালকে দেখা হচ্ছে।